একটি মুক্ত পরিবেশে বাংলাদেশিরা ঈদ উল ফিতর উদযাপন করতে পেরেছে স্বস্তির সাথে, এবং এই পর্যায়ে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে ছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী লোডশেডিংও মাগরিব থেকে নিয়ে তারাবি পর্যন্ত, ইফতার থেকে তারাবি পর্যন্ত এটাও কিন্তু অব্যাহত ছিল, মানে নির্বিঘ্ন ছিল। তো আমি মনে করি যে, এবং যাত্রা আমাদের যে ঈদের সময় যে যাত্রীরা বাড়িতে যায়, এই যাত্রাটাও অন্যান্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে স্মুথ ছিল। আশা করি ফেরত যাত্রা একই রকম থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ অন্যান্য বারের চেয়ে অনেক ভালো ছিল। সবাই কার্যকর ভূমিকা পালন করেছে এবং দায়িত্বশীল প্রতিজনই তাদের দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বিদ্যুৎ বিভাগ খুব ভালো কাজ করেছে। এত সংকটের মধ্যেও, জ্বালানি সংকটের মধ্যেও তারা ভালো কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা যুদ্ধ ভাব বিরাজ করছে, এর মাঝেও জ্বালানি সংকট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার কারণে এখনও কিন্তু বাংলাদেশে কোনো জ্বালানি সংকট দেখা দেয়নি। এ নিয়ে কোনো প্যানিক সৃষ্টি হয়নি। আমি আবারও আমার দ্ব্যর্থহীনভাবে বলতে চাই এবং পরিষ্কার করে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি অনেক দূরদর্শী এবং বিচক্ষণ পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে পরিবর্তন করার একটি কর্মযজ্ঞে নেমেছেন, এবং উনি বারবার একটা কথা বলেছেন, এই কর্মযজ্ঞ প্রধানমন্ত্রী বা ওনার মন্ত্রিসভা বা 300 জন সংসদ সদস্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না। এখানে দেশবাসীর সম্পৃক্ততা লাগবে, সহযোগিতা লাগবে। বিশেষ করে আপনারা যারা আছেন, আমাদের সংবাদ মাধ্যমের ভাই বোনেরা যারা আছেন, ওনাদের সর্বোচ্চ সহযোগিতা আমাদের লাগবে। আমরা বিশ্বাস করি অতীতে আপনাদের সহযোগিতা পেয়েছি। আমরা এই দেশ পরিবর্তনের যাত্রায় বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার জায়গায়, এবং আমাদের দলীয় রাজনীতিতে, ব্যক্তিগত জীবনে এবং আমাদের রাজনৈতিক জীবনে সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা যেন সামনে এগোতে পারি, এই জন্য আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি।